হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমরাও ভালো আছি, কিন্তু একটু টেনশানে আছি। তো কেন, সেই কারণটা তোমাদেরকে পরে বলছি। ব্লগটা দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আজকে সকালে ব্লগটা শুরু করলাম পুকুকে দিয়েই। দেখো, দুদিন কিন্তু প্রচণ্ড পরিমাণ ঝড় হলো, বৃষ্টি হলো, সেই আন্দাজে ঠান্ডা কিন্তু একটুও নেই। ভেবেছিলাম যা বৃষ্টি হলো গাছে হয়তো দুদিন জল দিতে হবে না, কিন্তু দুদিন পার করেই 3 দিনের দিন রোদ পড়েছে প্রচণ্ড পরিমাণে। মানে সকালেই যে এত প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, তারপরে কিন্তু সারাদিন বাকিই রয়েছে। আর দেখেছো কত রোদ উঠেছে। মানে দুদিন ঝড় হলো, বৃষ্টি হলো, ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। কিন্তু দেখো যা রোদ পড়েছে, মানে দুদিন যে ঠান্ডা ঠান্ডা দিয়েছে তার মনে হয় একদম গরম উসুল করে নেবে। যাই হোক, ছাদে উঠে দেখি যে ছাদে প্রচণ্ড পরিমাণে ফুল ফুটেছে। তাই পুকুকে বললাম যে একটু ফুলগুলো নিয়ে যা। পুকুও আসতে ইচ্ছা করছিল না, কারণ বাচ্চা মেয়ে তো, সবে ঘুম থেকে উঠেছে, ওদিকে ম্যাডামও চলে আসবে। তাই বললাম চল, কারণ এখন আমার বাসি কাপড় ছাড়া হয়নি। আর দিদিভাই ওদিকে গেছে বাথরুমে স্নান করতে। আর অনেকগুলো ফুল ফুটেছে, মা ওইদিকে পুজোয় বসে পড়েছে। তাই বললাম যে চল, তাহলে তুই ফুল তুলবি আর তোকে ভিডিওই দেখাবো। আর যেই বলেছি তখন মেয়ে কিন্তু এক কথায় রাজি হয়ে গেল। তাই চলে এসেছে ছাদে ফুলগুলো তুলতে। দেখো অনেকগুলো কিন্তু ফুল ফুটেছে, আর আজকে নীলকণ্ঠ ফুল না বেশ অনেকগুলো ফুটেছে। আর একটা দুটো জামা কাপড় কেচেছিলাম, খুব বেশি না, কেন জামা কাপড় কালকে কাচবো। তাই সেইগুলো নিয়ে এসেছি ছাদে মেলবো বলে। পুকু কিন্তু এদিকে নিচে এসেই জল ভরতে লেগে পড়েছে। মানে বাচ্চা মেয়েটা দেখেছো সারাদিন কত কাজবাজ করে। আসলে অনেকগুলো জলের বোতল ফাঁকা ছিল, ওকে বলতেই দেখলাম ভরে দিল। মন ভালো থাকলে করবে, কিন্তু যখন মন ভালো থাকবে না তখন তুমি ওকে বললেও কিন্তু কাজ করাতে পারবে না। তো যাই হোক, ওইদিকে বড়মশাই বাজার নিয়ে চলে এসেছে, মা এদিকে পুজো দিচ্ছে। আর আজকে বেশ অনেকগুলো পাউরুটি, তারপরে বেকারি বিস্কুট নিয়ে এসেছে। আর এদিকে আজকে আমি ভাবলাম মুসুরির ডাল বসাবো, কেননা আগের দিন মুগের ডাল মটর ডাল খাওয়া হয়েছে, তো তাই ভাবলাম যে একটু মুসুরির ডালই বসিয়ে দিই। আর দেখবে, মানে আমাদের বাড়িতে যেদিন মাংস রান্না হয় তারপরের দিন মুসুরির ডাল রান্না হয়, আর একদিন যদি মুগের ডাল রান্না হয় তারপরের দিনই আমরা কিন্তু আবার করি মুসুরির ডাল। এখনও তো মায়ের পুজো দেওয়া হয়নি, চাটা আর একটু পরে বসাবো। তাই ভাবলাম ওইদিকে মুসুরির ডালটা বসিয়ে দিই, তাহলে ডালটা সেদ্ধ হতে থাক। আর এইদিকে তখন আটা ভেঙে নিলাম, এখন আটাটা মাখবো বলে। আর এই আশীর্বাদ আটার প্যাকেটটা দাদা এনেছে। আমাদের এমনি রোল আটা কিনে খাওয়া হয়, আর রোল আটার রুটিগুলো মানে আমাদের খেয়ে অভ্যাস, তো আমাদের বেশ ভালোই লাগে। এবার দাদা আশীর্বাদ আটার প্যাকেটটা এনেছিল, আর তখন সেখানকার দিদিভাই রাতে রুটি করেছিল। রুটিগুলো না মানে যখন গরম গরম করছে তখন বেশ নরম ছিল, আর রুটি করার আধ ঘন্টা 1 ঘন্টা বাদে আমরা যখন খেয়েছি, আর তখন রুটিগুলো না প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে গেছে। হয়তো আটাটা ভালো না। আশীর্বাদ আটা হলেও দেখবে আটার মধ্যে অনেক রকম কোয়ালিটি থাকে, হয়তো ওই জন্য আটাটা ভালো ছিল না। তো যাই হোক, আজকে ভাবলাম একটু গরম জলে আটাটা মাখবো। তাই জলটা উষ্ণ গরম করে নিয়েছে, আর সেটা দিয়ে আটা মাখলাম। কিন্তু মেখে দেখলাম যে বেশ রুটিগুলো মানে গোলাগুলো যখন করছিলাম দেখলাম ভালোই তো নরম হচ্ছে। এবার জানি না পরে কি হবে। আর এই ভিডিওগুলো না এখন মানে তোমরা যখন হয়তো দেখবে ততদিন আমার হয়তো অপারেশন হয়ে গেছে, কেননা অনেকগুলো ভিডিও পেন্ডিংয়ে পড়ে রয়েছে। তো সমস্ত ভিডিওগুলো ভয়েস টয়েস দিয়ে রেডি করে যাচ্ছি, কেননা যখন তোর অপারেশনটা হয়ে আসবে তখন তো শরীর ভালো থাকে না। তো সেই টাইমে তো এরকম কোনো ভিডিও দিতেও পারবো না। তাই যে সমস্ত ভিডিওগুলো আমার পেন্ডিংয়ে পড়েছিল সেই সমস্ত ভিডিওগুলো মানে একদম ভয়েস টয়েস দিয়ে রেডি করে থাকছি। মানে যখন অপারেশন হয়ে বাড়ি আসবো তাহলে একটা একটা করে ভিডিও তোমাদের পোস্ট করতে থাকবো, আর তোমরা দেখতে পাবে। তাহলে কী হবে, তোমরা কিন্তু আমাদেরকে ভুলে যাবে না। আর দেখা গেলো আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম, আর তখন তোমরা হয়তো আমাদেরকে আবার ভুলে যাবে। এই জন্য সমস্ত ভিডিওগুলো মানে ভয়েস দিয়ে রেডি করে যাচ্ছি। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, ওইদিকে দেখো ডাল সেদ্ধটাও তো বসিয়েছি, তাই এদিকে চা বসিয়েছিলাম। আর দিদিভাইয়ের মধ্যে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তাই দিদিভাই এখন সবজি কাটতে বসেছে। আর আজকে এর মাঝে কিন্তু বেশ অনেকখানি টাইম চলে গেছে। দিদিভাই সকালে রুটি খাওয়ার জন্য তরকারি কেটে দিয়েছিল, আলুর তরকারি, সেটা করে নিয়েছি, রুটি করে নিয়েছি। ওদিকে আর একটা কি তরকারি বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আলু আর পটল দিয়ে নিরামিষ ঝোল বানাচ্ছি। ওদিকে দেখো মাকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি। আসলে ভিডিওটা অনেকদিন বাদে এখন ভয়েস দিচ্ছি, তো আর মনে নেই মানে ওই দিকটা দেখুন কী তরকারি বসিয়েছিলাম। তো যাই হোক, দেখো দিদিভাই সবজি টবজি কাটা হয়ে গেছে, দিদিভাই এখন বাসন গুছাচ্ছে। আর এইদিকে এখন মাছের ঝোলটা হলে আমার রান্নাবান্না কমপ্লিট। তাই ভাবলাম চালটা একটু ঢেলে নিই, আসলে চালটা বাড়ন্ত হয়ে গেছে, তো এই জন্য। এখন সন্ধ্যে 6:30 কি 6:45 মতো বাজে। বেরিয়ে পড়েছি 3 জন মিলে, আমি, তোমাদের দাদাভাই আর পুকু। এই গরমে না একদম বেরোনোর ইচ্ছাই ছিল না, মানে শাড়ি পরতে না গরমের মধ্যে ইচ্ছাই করছে না, প্রচণ্ড পরিমাণে যা গরম পড়েছে। তাই তোমাদের দাদাভাই বলে চলো রেডি হও একটু ঘুরে আসি। তো 3 জন মিলে বেরিয়ে পড়েছি। পুকু আবার বললো যে মোমো খাবে, আর আমরা যখনই আসি না কেন এই দাদাটার দোকান থেকে চাউমিন, মোমো, মানে ফাস্টফুডের দোকান খুবই ভালো, তো এখান থেকে খাবারগুলো খাই। তো এখান থেকে আমরা মোমো খেয়েছিলাম, আর চাউমিনটা বাড়ি নিয়ে গেছিলাম। তো তারপরে চলে এসেছিলাম মিনি বাজারে, এখান থেকে এসে পুকু ম্যাগি কিনলো, তারপরে কতগুলো বিস্কুটের প্যাকেট আর মুসুরির ডাল নিয়ে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিনে সকালের আরেকটা ভিডিও ক্লিপস।
তো কালকে আর না ভিডিওটা কন্টিনিউ করিনি, ওই যে সন্ধ্যেবেলায় দেখেছিলে যে আমরা গেছিলাম, তো তারপরে আর এসে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। মানে এতটা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে না, এই গরমে না কিছুই ভালো লাগে না। তো যাই হোক, দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে আমরা আবার যাবো হচ্ছে ননদের বাড়ি, যেহেতু কালকে রয়েছে আমার অপারেশন বৃহস্পতিবার, আর এটা হচ্ছে বুধবারের আর একটা ভ্লগ। ওই জন্য আজকে সারাটা দিন কীভাবে কাটাই না কাটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভাবলাম বেডশিটটা এখন চেঞ্জ করে দিই, কারণ অনেক দিন ধরে এটা ব্যবহার করছি, তো তাই একটা নতুন মানে রাফ ইউজ যেটা করা হয় সেই বিছানার চাদরটাকে পেতে যাব, আর এই বিছানার চাদর বালিশের ওয়ার মানে টুকটাক যেগুলো কাচাকুচির দরকার আছে সেগুলো কেচে কুচেই যাব। আর মুখটা দেখে আর বুঝতেই পারছো আমার কিন্তু মানে মনটা একটু খারাপই রয়েছে। তো যাই হোক দেখো, তারপরে অতগুলো জামা কাপড় ছিল সেগুলো কেচে টেচে নিয়ে চলে এলাম ছাদে, বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আর এটা কেচে নিলাম। তারপরে এখন ছাদে হচ্ছে গাছে জল দেবো। আবারও অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। তো জামা কাপড় কেচে তারপরে স্নান টান করে মানে তারপরে চলে এসেছিলাম। তারপরে যে সমস্ত কাজবাজগুলো ছিল সে সমস্ত কাজবাজ করলাম, রান্না বান্না করছে হচ্ছে দিদিভাই। আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি, আর ঘামছি দেখেছো, প্রচণ্ডই গরম। তো যাবো একটু ব্যাংকে, দরকার রয়েছে, তো ওই জন্যই বেরিয়ে পড়েছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 20, এসেছি বেশ অনেকখানি টাইম হয়ে গেল। সকালে কিছু জামা কাপড় কেটেছিলাম সেগুলো এনেছি, দেখো মানে এগুলো ভাঁজ করেছি, আর কিছু রয়েছে সেগুলো এখন অল্প হালকা হালকা কিছু ওপরে দিয়েছিলাম কিছু নিচে দিয়েছিলাম, তো সেগুলো এখন জানলার ওপর দিয়ে মেলে টেলে দেবো। আর তোমাদের দাদাভাই মাঝে মধ্যে আসছে আর জিজ্ঞাসা করছে যে ভয় লাগছে না তো। এবার দেখো অপারেশন হবে সবারই কিন্তু একটু ভয় লাগে, আমারও ভয় লাগছে, কিন্তু আমি যদি একটু বেশি টেনশন করি না তাহলে ওর আবার একটু টেনশন বেড়ে যাবে, কারণ এইসব জিনিসগুলো নিয়ে প্রচণ্ড পরিমাণে ভয় পাই। তো সেটা আমি কাউকে নিজের পাশে প্রকাশ করতে চাই না, ভয় আমারও হচ্ছে। চলো দেখা যাক কী হয়। আমার কপালটা কি এতটাই খারাপ, আমার ভাগ্যে কি লেখা আছে আমি জানি না। ওই যে কথায় আছে না, ভগবান কিন্তু সবাইকে সব কিছু দেয় না, হয়তো আমার অবস্থা এরকম। আমি জানো তো সবসময় সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, ছোটো থেকে বাচ্চা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আর আমার শ্বশুরবাড়ির লোক তো প্রচণ্ড পরিমাণেই ভালো। আর আমার হাজব্যান্ড সম্পর্কে যেটা বলবো না সেটাই হয়তো কম হয়ে যাবে, কেননা প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু তার হাজব্যান্ড সব কিছু। আমার কাছেও ঠিক সেরকম, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে না তাহলে আমি বলবো যে ওয়ার্ল্ডের বেস্ট হাজব্যান্ড হচ্ছে আমার হাজব্যান্ড। আর ওকে না কোনো কিছু বলতে হয় না, মানে কিছু বলার আগেই না মুখ দেখলেই বুঝতে পেরে যায় যে কিছু হয়েছে বা না হয়েছে। আর আমার শ্বশুরবাড়ি সম্পর্কে আমি যা বলবো সেটা হয়তো কম হয়ে পড়বে, কেননা আমাদের শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকই খুবই ভালো। তো যাই হোক, তো চলো আজকে মানে কিছু জামা কাপড় সকালবেলায় কেটেছিলাম, তো সেইগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। খুব একটা বেশি গাছনি, অল্প কিছু ছিল। এর মাঝে না বরমশাইকে ফোন করেছিলাম, তাই জিজ্ঞাসা করলাম যে কখন বাড়ি আসবে, বললো একটু পরে বাড়ি আসছি। তাই বললাম যে তাহলে আসার সময় কটা না আইসক্রিম নিয়ে এসো। তাই এখানে চারজনের জন্য 4টে আইসক্রিম এনেছে, কেন দাদাও আইসক্রিম ভালোবাসে না, আর তোমাদের দাদাভাইও আইসক্রিম খায় না। তা আমার একটা, মার একটা, পুকুর একটা, দিদিভাইয়ের একটা। পুকুকে বললাম দিদিভাইয়ের মাকে দিয়ে আসতে, আর এখন আমরা আর পুকুর দুজনে মিলে এখন বসে হচ্ছে আইসক্রিমগুলো খাবো। আইসক্রিমটা খেয়ে নিয়েছি, তারপরে এখানে এখন দেখো ব্যাগটা গোছাতে বসবো। খুব একটা জামা কাপড় নেবো না, ওই একটা দুটোই নেবো, কেননা আজকে চলে যাবো হচ্ছে বিকেলবেলায় ননদের বাড়ি, তারপর ওখান থেকে আবার কালকে যাবো হচ্ছে অপারেশন হওয়ার জন্য। তাই ব্যাগও নিয়ে নিয়েছি গুছিয়ে, ওই একটা দুটো নাইটিও নিয়েছি, তারপরে হচ্ছে এই যে রিপোর্টগুলো নিয়ে নিয়েছি, আর ওষুধটা আমার থাইরয়েড রয়েছে তাই ওষুধটা নিয়ে যাচ্ছি। আবার যদি বাই চান্স ননদের বাড়ি একদিন রাতে থাকতে হয় ওই জন্য নিয়ে যাচ্ছি। আর এই যে ওষুধ, তো খুব একটা বেশি পরিমাণে ওষুধ দেয়নি, ওই রাতে একটা খাবার পর ওষুধ দিয়েছে, আর এখানে একটা মানে দুটো ওষুধ দিয়েছে। তো এইগুলো হচ্ছে আজকে রাতে খাবো। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে।